আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের মধ্যে আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আপনাদের বানিয়ে দেখাবো লাউ পাতার বড়া। 1 কাপ বেসনের মধ্যে স্বাদমতো লবণ দেওয়ার পর দিয়েছি 1 চা চামচ হলুদ গুঁড়া, এরপর দিয়েছি 1.5 চা চামচ গরম মশলার গুঁড়া। এখন বেসনের সাথে ভালোভাবে হাত দিয়ে এই মশলাগুলোকে মিশিয়ে দিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেছে, এখন এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করব। এখানে একসাথে বেশি করে পানি দেবো না, অল্প অল্প করে পানি দেবো আর এভাবে এই ব্যাটারটাকে মিক্স করে বানিয়ে নেব। এই ব্যাটারটা কিন্তু বেশ কিছুক্ষণ ধরে হাতের সাহায্যে এভাবে ফেটিয়ে নিতে হবে। ফেটানো হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা। রসুন ভালোভাবে মিক্স করে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ থেতলানো আদা। সব মশলা মিক্স করার পর এটাকে এখন আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। আপনারা কিন্তু চাইলে এখানে সামান্য পরিমাণে বেকিং সোডাও ব্যবহার করতে পারেন। এখানে আমরা কিছু টাটকা লাউয়ের পাতা নিয়েছি, পাতাগুলো ভালোভাবে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। এখন এই পাতাগুলোকে যতটা সম্ভব মিহি করে কুচি কুচি করে নিতে হবে। লাউয়ের পাতায় যে ডাটাগুলো আছে এখানে কিন্তু আমরা সেই ডাটাগুলোকে ব্যবহার করে নিয়ে জাস্ট পাতাটাকে কুচি করে নিচ্ছি। তো এই যে দেখেন, আমাদের লাউয়ের পাতা কিন্তু কুচি করে নেওয়া হয়ে গেছে। এখন এই বেসনের পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। এখন এগুলোকে এই বেসনের পেস্টের সঙ্গে ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নেব। আপনারা যদি বড়ার মধ্যে ঝাল বেশি খেতে পছন্দ করেন তাহলে ঝালের পরিমাণ একটু বাড়িয়ে দিতে পারেন। এখন এর মধ্যে কুচানো লাউয়ের পাতাগুলো দিয়ে দিচ্ছি। লাউয়ের পাতাগুলো দেওয়ার পর এগুলোকে হাত দিয়ে চেপে চেপে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। পাতাগুলোকে একটু হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে দিতে হবে যাতে পাতাগুলো অনেক বেশি নরম হয়ে যায়। এগুলো মিক্স করা হয়ে গেছে, এখন এই বড়াগুলো ভাজার জন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি তেল। এগুলোকে যেহেতু ডিপ ফ্রাই করবো না, তাই তেলের পরিমাণ অত বেশি দেওয়ার দরকার নেই। তেল গরম হয়ে গেছে, এখন এই গরম তেলের মধ্যে এক এক করে এই বড়াগুলো দিয়ে ভেজে নেব। তেল কিন্তু খুব বেশি গরম বানিয়ে নেইনি, আর এই অবস্থায় চুলার জাল কিন্তু মিডিয়াম রাখতে হবে। এভাবে এক পাশ ভেজে নেওয়ার পর এখন এগুলোকে একটু উল্টে দিচ্ছি। এগুলো যেহেতু শাক দিয়ে বানানো, তাই এগুলোকে কিন্তু খুব তাড়াতাড়ি উল্টাতে হবে, তা না হলে পুড়ে কালো হয়ে যেতে পারে। অলরেডি কিন্তু আমাদের কয়েকটা বড়া কালো হওয়া শুরু করেছিল। এভাবে উল্টে পাল্টে এগুলোর দুই পাশ ভালোভাবে ভেজে নেওয়ার পর এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এগুলো কিন্তু অনেক বেশি মুচমুচে হয়েছে। একইভাবে আমরা আরো কিছু বড়া এভাবে ভেজে নিয়েছি। শুধু লাউ পাতা দিয়ে নয়, ঘরে বেসন থাকলে যে কোনো ধরনের শাক দিয়েই কিন্তু এটা বানানো যায়। একদম ঘরোয়া উপকরণ দিয়ে খুবই সহজেই কিন্তু এই রেসিপিটা বানানো যায়। আর এটার টেস্ট এক কথায় অসাধারণ, কেউ বুঝবেই না যে এটা লাউ পাতা। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।